ঘটনাটা ঘটেছিল তারপরে গায়ে হাত দে না লাইভে ধরে নিয়েছে কি করছো তুই রাজীব রাজীব একটু একটা গাড়ি উনি একটা নিয়ে এসেছে ঘুরে যা গাড়ি করে নিয়ে আমরা তখন ধরাধরি করে তুলে দিয়েছি। ঠিক আছে পরে ওনাকে নিয়ে গেল ব্যাস এই অবধি আমি জানি। কেমন আছে আওয়াজ পেয়েছেন? কোনো আওয়াজ না না কোনো আওয়াজ পাইনি। আমি জাস্ট আমার ছেলে মেয়েকে আমার স্কুলে দিয়ে আমি তখন ব্যাক করছি আর ঠিক আছে। দিদি আপনি কোনো আওয়াজ পেয়েছেন? আপনার বাড়ির সামনেই তো ঘটনা ঘটেছে, কিরকম আওয়াজ পেলেন? একটা টায়ার ফাটলে যেরকম হয় আওয়াজটা ওরকম। আমি ঘরে ছিলাম। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে। না আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে ইয়ে গুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইক করে ছিল একজন।